ওকে, আমাদের এটা রেখেছি হচ্ছে যতই ডট ডট ততই বোঝাতে, মানে যত যোগ রস্যই, মানে যতই ডট ডট ততই বোঝাতে, যতই ডট ডট ততই বোঝাতে দা প্লাস কম্পারেটিভের ব্যবহার, যতই ডট ডট ততই বোঝাতে দা প্লাস কম্পারেটিভ। প্রথম রুলসটা হচ্ছে যদি কোনো বাংলা সেন্টেন্সে যত যোগ রস্যই ডট ডট তত যোগ রস্যই থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটাতে কম্পারেটিভ ব্যবহার করে ট্রান্সলেশন করব। সো এখানে স্ট্রাকচারটা হবে এরকম, সেটা হচ্ছে দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট ভার্ব ডট ডট কমা আবারও দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট ভার্ব। তার মানে এটা একটা পুরো সেন্টেন্সের স্ট্রাকচার। অতএব কোনো বাংলা বাক্যে যদি যত বা যতই তত বা ততই থাকে তাহলে ওই বাংলা বাক্যটাকে আমরা ট্রান্সলেশন করার জন্য কি ব্যবহার করব বলেন, দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট ভার্ব ডট ডট কমা আবারও দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট ভার্ব। উল্লেখ্য কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই সমস্ত জায়গাতে সাবজেক্ট ভার্ব উজ্জ্ব থাকতে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে শুধু ভার্ব উজ্জ্ব থাকতে পারে। এই জিনিসটুকু একটু হালকা করে মাথায় নিয়ে নিলাম। ওকে, এখন দেখি এখান থেকে এ সংক্রান্ত কি কি টাইপের কোশ্চেন আমরা সলভ করতে পারি কিনা। 1 নম্বর প্রশ্ন আপনাদের জন্য। তাহলে আমাদের টিপসটা দেখা শেষ, এখন প্র্যাকটিসটা করব। যত তাড়াতাড়ি হয় তত ভালো। তার মানে আপনার জীবনে এমন অনেক ঘটনা আছে, যেমন বিয়ে শাদী, চাকরি, যত তাড়াতাড়ি হয় তত ভালো। এখন আসেন এটাকে আমরা ইংলিশ করতে চাই, তাহলে ইংলিশ করতে চাইলে আমাদের এখানে এই সেন্টেন্সের টিপসটা হলো যত ডট ডট তত আছে। তাহলে আমার মাথায় প্রথমে আনতে হবে যে এই সেন্টেন্সের স্ট্রাকচার হবে দুইবার কম্পারেটিভ, মানে দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। এখন দা প্লাস কম্পারেটিভ কাকে করবেন, এই যে যত দ্বারা যাকে বোঝাবে তাকে কম্পারেটিভ করতে হবে, যত তাড়াতাড়ি আর হয় তত ভালো। সো এটাকে আমরা এখন ট্রান্সলেশন করি, যারা পারি তারা একটু চেষ্টা করেন ট্রান্সলেশন করতে। তাহলে এটা হবে এরকম, দ্য সুনার মানে যত তাড়াতাড়ি, দ্য সুনার ইট ইজ দ্য বেটার ইট ইজ। এবার দেখেন এখানে আমরা দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ, এই সেন্টেন্সটাতে এই ইট ইজটা হলো উজ্জ্ব থাকবে। কেন উজ্জ্ব থাকবে, কারণ বাংলা সেন্টেন্সে শুধু হয় নামক একটা ভার্ব আছে, তার মানে যত তাড়াতাড়ি হয় তত ভালো হবে। তো এখানে ইট উইল বি, দ্য বেটার উইল বি, তার মানে ইট উইল বি, তার মানে এইখানে উজ্জ্ব থাকবে হচ্ছে উইল বি, তত ভালো হবে। সো একটা সেন্টেন্সে যখন আমরা এভাবে ট্রান্সলেশন করব তখন এই যে দা সুনার দা বেটার, এর মানে এই না যে সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল, কারণ এখানে মাঝখানে উজ্জ্ব থাকলো দা সুনার ইট ইজ, এটা যত তাড়াতাড়ি হয়, দা বেটার ইট উইল বি, এটা তত ভালো হবে। আর কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট খুঁজে না পাই তাহলে আমরা সেখানে ইট ব্যবহার করি। এবার আসি, আমি একটু এটাকে কোডিংয়ের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি। এই সেন্টেন্সে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হলো ফাইনাইট ভার্ব খুঁজে বের করা। ফাইনাইট ভার্ব কোড নাম্বার 2, করা থাকা হওয়া। সো এখানে একটা ফাইনাইট ভার্ব আছে হচ্ছে হওয়া, হয়, ফাইনাইট ভার্ব কি হয়। সো এটা ফাইনাইট ভার্ব কোড নাম্বার 2, ফাইনাইট ভার্ব কোড নাম্বার 2। এখন এই সেন্টেন্সে দুটো পার্ট আছে, যত তাড়াতাড়ি হয় তত ভালো হবে। সো এখানে কিন্তু যত তাড়াতাড়ি হয়, হয় ভার্বটা এই অংশে আছে, আর যত তত মানে আপনার মাথায় রাখতে হবে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, মানে হলো এই সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব পাওয়া যাবে। সো এখানে আরেকটা ফাইনাইট ভার্ব হচ্ছে তত ভালো হবে। সো হবে কথাটাও এখানে উজ্জ্ব আছে, হবে অথবা এখানে বলতে পারেন যে হবে বা হয়, যে কোনো একটা কথা উজ্জ্ব আছে। তার মানে দুইটা ভার্ব, এই পাশে একটা ফাইনাইট ভার্ব, এই পাশে একটা ফাইনাইট ভার্ব। সো এই যে দেখেন এই পাশে একটা ফাইনাইট ভার্ব, এই পাশে একটা ফাইনাইট ভার্ব। এখন এই সেন্টেন্সে সাবজেক্ট খুঁজবেন, সাবজেক্ট তো সরাসরি দেখা যাচ্ছে না। সো আমাদের নিয়মে আমরা পড়ব সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সে সরাসরি খুঁজে না পাওয়া যায় তাহলে সেখানে আমরা ইট অথবা দেয়ারকে সাবজেক্ট কল্পনা করতে পারি। সেই থিম থেকে আমরা এখানে সাবজেক্ট নিয়েছি ইট, আর ফাইনাইট ভার্ব কোড নাম্বার 2 সেটা হলো ইজ, ইট উইল বি, এটা হলো ফাইনাইট ভার্ব। এখন পরীক্ষার হলে এই দুইটুকু আমরা উজ্জ্ব রাখতে পারি, যেটা ব্র্যাকেটে আছে উজ্জ্ব রাখতে পারি, মানে দেখা যাবে না। অতএব মূল ট্রান্সলেশনটা হবে দ্য সুনার দ্য বেটার, মানে যত তাড়াতাড়ি তত ভালো। এই যে সুন থেকে সুনার কম্পারেটিভ, আর বেটার হলো গুড থেকে কম্পারেটিভ। আশা করি এটা বুঝতে পেরেছি, ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন কিনা? দেখেন আমাদের একটা টিপসের আন্ডারে আমরা অনেকগুলো উদাহরণ প্র্যাকটিস করব। ক্লাসটা শেয়ার চাই দ্রুত, শেয়ার যত কমেন্ট। এই যে এটা 2টা বই গিফট আছে, আজকে 2টা বই গিফট আছে একেবারে ফ্রি।
আচ্ছা, তাহলে এই উদাহরণটা শেষ। এটা আপনারা মোটামুটি জানতেন, কিন্তু আমরা একটু ভাঙলাম। এখন আসেন 2 নম্বর উদাহরণ। যত বেশি কথা বলবে তত কম বুঝবে। যত বেশি কথা বলবে তত কম বুঝবে। সো এটাকে আমরা ট্রান্সলেশন কিভাবে করব? সো এই সেন্টেন্সে আমরা একটা টিপস বা হিন্টস বা একটা রুলস খুঁজে পাচ্ছি। সেটা হলো বাংলা সেন্টেন্সের মধ্যে যত ডট ডট তত আছে। তাহলে আপনার মাথায় প্রথমেই কাজ করবে যত ডট ডট তত আছে নিয়মটা জানা থাকলে যে এখানে নিশ্চয়ই দুইটা ফাইনাইট ভার্বের ইউজেস আছে এবং ডাবল কম্পারিজন, দুইবার কম্পারেটিভ ওয়ার্ড আছে। সো এখানে আমরা কিভাবে অনুবাদ করতে পারি দেখি। আপনাদের মধ্য থেকে আগে কমেন্টস চাই, দ্রুত আপনাদের কমেন্টস চাই। সো তারপরে আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রে দুইটা স্টেপ ফলো করি। স্টেপ 1 নম্বর হলো বাক্যকে ভাঙা, তার মানে সেন্টেন্সকে ভাঙবেন বা কোডিং করবেন, মানে কোড খুঁজবেন। আর পরের ধাপ হলো সেটাকে সাজিয়ে লেখা বা অনুবাদ করা, কনভার্ট করা বা সাজানো, কনভার্ট করা বা সাজিয়ে ট্রান্সলেশন করা, এই দুইটা ধাপ। সো প্রথমে আমরা এখানে বের করার চেষ্টা করি যত বেশি কথা বলবে। সো এইখানে সেন্টেন্সে ভার্ব হচ্ছে কথা বলবে, এখানে হলো বুঝবে, তাই না? সো বুঝবে এটা হলো একটা ফাইনাইট ভার্ব কোডিং টু, আর এই পাশে কথা বলবে এটা একটা ফাইনাইট ভার্ব কোডিং টু। এই যে ফাইনাইট ভার্ব করা থাকা হওয়া বোঝাবে। ওকে, এখন আসেন দুইটা ফাইনাইট ভার্ব পেয়েছেন, তাহলে নিঃসন্দেহে এই সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব আছে। আচ্ছা সুমাইয়া, স্ট্রাকচারটা আরেকবার দেখতে চান? হ্যাঁ, আমরা একটু ভেঙে নেই তারপর দেখাচ্ছি। এরপর দেখেন, তাহলে এখানে কম বুঝবে মানে ততর সাথে কমের সম্পর্ক, এটাকে কম্পারেটিভ ডিগ্রি করবেন। আর এইখানে যত বেশি, এই বেশিটাকে কম্পারেটিভ ডিগ্রি করবেন। এখন আসেন এই দুইটা সেন্টেন্সেই সাবজেক্ট কই? সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, সাবজেক্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। অতএব এই সেন্টেন্সের সাবজেক্ট হলো ইউ, মানে তুমি যত বেশি কথা বলবে তুমি তত কম বুঝবে। তার মানে এই বাক্যটাতে তুমি নামক সাবজেক্টটা উজ্জ্ব আছে, তার মানে দুই পাশেই তুমি নামক সাবজেক্টটা উজ্জ্ব আছে, দুই পাশেই তুমি নামক সাবজেক্ট উজ্জ্ব আছে। সো এখন আমরা এটাকে সেন্টেন্সে সাজাবো। সেন্টেন্সে সাজানোর স্ট্রাকচার কি? স্ট্রাকচার দা প্লাস কম্পারেটিভ ডট ডট কমা আবারও দা প্লাস কম্পারেটিভ, এই যে স্ট্রাকচার যে জানতে চেয়েছিলেন। তাহলে এখন আমরা সাজানোর চেষ্টা করি। প্রথমে লিখবো হচ্ছে দা, এই যে প্রথম অংশের বেশি, তাই না? দা মোর ইউ হলো সাবজেক্ট, স্পিক, দা মোর ইউ স্পিক, মানে তুমি যত কথা বলো, অথবা এটাকে দা মোর ইউ স্পিক, তুমি যত কথা বলো বা বলবে, এটাকে ফিউচারে বলা যায়। কমা দিয়ে দ্য লেস ইউ উইল আন্ডারস্ট্যান্ড। দেখেন এবার এই সেন্টেন্সটা আমরা দ্য মোর ইউ স্পিক দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড, এখানে একটাকে আমরা প্রেজেন্ট টেন্স করছি, আরেকটাকে ফিউচার করছি। নো প্রবলেম, দুইটাকে ফিউচার করা যায় না, এই জন্য একটাকে ফিউচার করতে হয়, আরেকটা প্রেজেন্ট। এখন দেখেন দ্য মোর ইউ স্পিক অথবা দ্য মোর ইউ টক অনেকেই দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা, শাহাদাত খান ক্লাস দেখতে পাচ্ছেন না কেন? দ্য মোর টক দ্য লেস আন্ডারস্ট্যান্ড। দেখেন এখানে কিন্তু দ্য মোর ইউ স্পিক, ইউ সাবজেক্ট, এখানে সাবজেক্টটাকে আপনাকে দিতে হবে, ঠিক আছে? এখন সাবজেক্ট দিলে এই সেন্টেন্সটা পরিপূর্ণতা পাবে। সো ক্লিয়ার? সবাই কি লিখেছেন, দেখেছেন? সবাই বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, সো এই কোশ্চেনটা বুঝলাম কিনা সবাই? ওকে, আব্দুল কুদ্দুস, কাউসার, আব্দুল্লাহ আল বাসার বুঝে গেছেন, তাহলে আমরা মুছে দিচ্ছি। ওকে, নেক্সট পরেরটা প্র্যাকটিস করব। এইটা একটু বড় সেন্টেন্স, আস্তে আস্তে কঠিন যাব, ঠিক আছে? 3 নাম্বার, মানুষের কাছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম যত দ্রুততার সঙ্গে সম্প্রসারিত হবে তাদের আর্থিক সেবা ততই সহজলভ্য হবে। সো 3 নাম্বারটা বলেন, 3 নাম্বার দ্রুত বলা চাই। কোশ্চেন নাম্বার 3, মানুষের কাছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম যত দ্রুততার সঙ্গে সম্প্রসারিত হবে তাদের আর্থিক সেবা ততই সহজলভ্য হবে। তাহলে যত যোগ তত, তার মানে যতই ডট ডট ততই আছে সেন্টেন্সে। তাহলে আমাদের প্রথম কাজ হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাবেন না। প্রথমে আমরা যত তত দিয়ে দুটাকে ভাগ করলাম, যত তত দিয়ে ভাগ করলাম। এখন আসেন এটাকে আমরা দুই পার্টে ভাগ করব। সেন্টেন্সে আমরা যত তত আছে, তার মানে আমরা ভেবে নিলাম যে এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, দুইটা সাবজেক্ট ভার্ব পাবো, আর হলো ডাবল কম্পারিজন ইউজ করতে হবে, দুইটা কম্পারেটিভ ব্যবহার করতে হবে। এবার আসি, এখন আমরা এখানে প্রথমে আমাদের ফাইনাইট ভার্ব বের করার সংগ্রাম, মানে কোড নাম্বার 2।
কোড নাম্বার 2 বের করবেন। তো মানুষের কাছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম যত দ্রুততার সঙ্গে সম্প্রচারিত হবে, তার মানে এখানে ভার্ব হচ্ছে সম্প্রচারিত হবে, এটা হলো কোড নাম্বার 2। এই পাশে সাবজেক্টকে মানুষের কাছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম, তার মানে এখানে কে সম্প্রসারিত হবে বা কি সম্প্রসারিত হবে, আমাদের সাবজেক্ট বের করার উপায় বলেন কি সম্প্রচারিত হবে, উত্তরটা হচ্ছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম। সেন্টেন্সটাকে প্রথম কাজ হলো ভাঙা, ট্রান্সলেশনের প্রথম কাজ হলো সেন্টেন্সকে ভাঙা, তাহলে এটা হলো কোড নাম্বার 1 মানে সাবজেক্ট, কোড নাম্বার 1। এবার আসেন যে আপনি এই মানুষের কাছে এইটা কি, আপনি ভার্বকে প্রশ্ন করেন যে কার কাছে, আপনি অবজেক্ট বের করার চেষ্টা করেন, দেখবেন মিলে যাবে, কর্তা সহ প্রশ্ন করেন মোবাইল ব্যাংকিং সম্প্রসারিত হবে কার কাছে, প্রশ্ন করেন মোবাইল ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারিত হবে কার কাছে বা কাকে বা কাকে বা কার কাছে। সো এই যে এখানে কি বা কাকে বা কার এরকম দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। সো আনসারটা হচ্ছে টু পিপল বা টু ম্যান, মানুষের কাছে। সো এইটা হলো অবজেক্ট, এই কোডের নাম দেবেন 4, এই কোডের নাম কত বলেন 4। এ পর্যন্ত ক্লিয়ার? আর একটা বিষয় হলো প্রথম পার্টের দা প্লাস কম্পারেটিভ কোনটা করবেন, দা প্লাস কম্পারেটিভ করবেন হলো যত দ্রুততার সঙ্গে, তার মানে এই যে দ্রুততা এইটা হলো আপনার কম্পারিজন, তার মানে আপনি দা প্লাস কম্পারেটিভে ইউজ করবেন এইটাকে আমাদের স্ট্রাকচারে, যত দ্রুততা আর একটা হলো তত সহজলভ্য, এই দুটোর সাথে দা কম্পারেটিভের ব্যবহার। সো সেন্টেন্সটাকে আগে ভাঙতে শিখতে হবে, যে কোনো ট্রান্সলেশন পানির মতো ইজি হয়ে যাবে, শুধু আমার সাথে অল্প কিছু ক্লাস আপনাকে পরিপূর্ণ মনোযোগ দিতে হবে, তাহলে আমাদের প্রথম পার্ট ভাঙা শেষ, তাই না, প্রথম পার্ট ভাঙা শেষ। এরপর আসেন দ্বিতীয় পার্ট, তাদের আর্থিক সেবা ততই সহজলভ্য হবে, তার মানে এখানে এই হবে এটা হলো ভার্ব, এটা কি হবে, এটা হলো ভার্ব, বা সহজলভ্য হবে এটা হলো ভার্ব, তার মানে ততই কি, ততই আর্থিক সেবা, আর্থিক সেবাটা ততই সহজলভ্য হবে। সো এখানে সহজলভ্য হবে এটাকে আমরা সরাসরি ভার্ব ধরি, এটাকে আমরা সরাসরি ভার্ব ধরি, ফাইনাইট ভার্ব কোডিং টু। আর এই যে ততই আর্থিক সেবা, কথাটা উল্টো করে লেখা আছে, ততই আর্থিক সেবা মানে যত দ্রুততা তত আর্থিক সেবা, যত দ্রুততা তত আর্থিক সেবা, তার মানে এইটুক হলো আমাদের কম্পারিজনের ব্যবহার, তা এটুক কি বলেন আমাদের কম্পারিজনের ব্যবহার, তার মানে এখানে হলো এই পর্যন্ত দেয়ার ফাইন্যান্সিয়াল সার্ভিস, দেয়ার ফাইন্যান্সিয়াল সার্ভিস কি হবে, সহজলভ্য হবে, সহজলভ্য হবে। এখন দেখেন এখানে আমরা যদি সহজলভ্য হবে এটাকে আমরা কম্পারিজন যেই, এখন আসি এই ততই, ততই কথাটার সাথে আমরা কি দিব সেটা আমরা এখন একটু ক্লিয়ার করি, আস্তে আস্তে ভাঙার চেষ্টা করি। তো প্রথম অংশ আমরা লিখি দা প্লাস কম্পারেটিভ হবে এইটার যত দ্রুততা, তাহলে আপনি কি লিখবেন দা কুইকলি, কি লিখবো বলেন দা কুইকলি। এখন এই কুইকলি শব্দটাকে আমরা কম্পারেটিভ করতে হবে, তাহলে আমাকে লিখতে হবে দ্য মোর কুইকলি, কারণ কম্পারিজন হবে দ্য মোর কুইকলি, এটা হলো আমাদের কম্পারিজন, দ্য মোর কুইকলি এটা হলো কম্পারিজন, এটা হলো কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। এরপরে এই সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে মোবাইল ব্যাংকিং কার্যক্রম, তাহলে আপনি লেখেন মোবাইল ব্যাংকিং কার্যক্রমের ইংলিশ মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভিটিস, মোবাইল ব্যাংকিং কার্যক্রম অ্যাক্টিভিটিস, আমরা কোড নাম্বার দিয়ে দিলাম, তাহলে আমাদের কোডগুলো ধরে ধরে সাজাতে হবে, এটা হলো স্ট্রাকচার, আর এখান থেকে শুরু হলো কোডিং 1, এখান থেকে শুরু হলো কোডিং 1, তারপরে কোড 2 এখানে কি আছে সম্প্রচারিত হবে। তো সম্প্রচারিত হওয়ার ইংলিশ কি, সম্প্রচারিত হওয়ার ইংলিশ দ্রুত, সম্প্রচারিত হওয়ার ইংলিশ অ্যাক্টিভিটি, একজন বলছেন ফাস্টার, ফাস্টার না, আমরা এটাকে বলবো হলো সম্প্রচারিত হওয়ার ইংলিশ আমরা ফ্লোরিশ বলতে পারি, ফ্লোরিশ, ফ্লোরিশ বলতে পারেন, হ্যাঁ ফ্লোরিশ টু পিপুল, এইটুকু শেষ। এবার কমা, আমাদের স্ট্রাকচারটা মনে আছে আপনাদের, ব্রডকাস্টিংও হতে পারে, ব্রডকাস্টিংও হতে পারে, স্ট্রাকচার মনে আছে, তাহলে যে দা প্লাস কম্পারেটিভ মোর কুইকলি মিলেই কম্পারেটিভ, কারণ কুইকলি যখন একাধিক সিলেবল তখন তার সামনে মোর দিয়ে কম্পারেটিভ করতে হয়, আর এক্সটেন্ডও হতে পারে আব্দুল্লাহ আল বাসার, মোবাইল ব্যাংকিং অ্যাক্টিভিটিস ফ্লোরিশ অথবা এক্সটেন্ড টু পিপুল, পরের অংশ তত, তত বোঝাতে আবারও দা, এখন ইজিয়ার মানে সহজলভ্য হবে, ইজিয়ার, দ্য ইজিয়ার, এখন আমরা এই অংশে সাবজেক্ট করব কি তাদের আর্থিক সেবা, দ্য ইজিয়ার দেয়ার
ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা হলো সাবজেক্ট। এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা হলো সাবজেক্ট, কোড নাম্বার 1, কোড নাম্বার 1। তো এখানে ততই সহজলভ্য হবে আর সহজ দুটো আলাদা করে নিয়ে আমরা বলতে চাচ্ছি। এখানে তত সহজ বা তত ইজি হবে, এখানে দ্য ইজিয়ার দেয়ার ফাইন্যান্সিয়াল সার্ভিস উইল বি, এই যে দেখেন তাদের সহজলভ্যটাকে আমরা এই যদি তত এর সাথে নিয়ে নেই তাহলে হবেটা আলাদা ভার্ব, তার মানে আর্থিক সেবা হবে, আর্থিক সেবা হবে ততই সহজলভ্য। তাহলে আমরা এইটুককে ব্যবহার করছি সাবজেক্ট হিসাবে, মানে এটা আরেক বাক্যের কোড, পরের বাক্যের কোড 1, আর এইটা হলো পরের বাক্যের ভার্ব ধরছি মানে 2, আর সহজলভ্যটাকে আমরা ধরছি হলো তত যোগ সহজলভ্য মানে দা প্লাস কম্পারিজন। এইবার দেখেন সেন্টেন্সের বিভক্তটা আপনারা বুঝতে পারছেন কিনা, দ্রুত শেয়ার করতে হবে, ফাস্ট। ভালো বুঝতে পারলে আর ক্লাস বেশি শেয়ার করলে 2টা বই গিফট আছে আজকে, আমরা কিন্তু পলকে রাখছি। কমেন্টস করবেন, সাথে থাকবেন, পুরো ক্লাসে রেসপন্সিভ হবেন, 2টা বই গিফট আছে, যে কোনো 2 জন পাবেন। ওকে, দ্রুত শেয়ার করে এসে লিখতে হবে কটা শেয়ার করলেন। এবার দেখেন, ও এই সেন্টেন্স একটু নিচে চলে গেছে, দেখা যাচ্ছে তো নাকি? দ্য মোর কুইকলি মোবাইল ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস উইল ফোরকাস্ট টু পিপল, দ্য ইজিয়ার দেয়ার ফাইন্যান্সিয়াল সার্ভিস উইল বি। ফাইন, এত বড় একটা সেন্টেন্স এখন দেখেন আপনার হাতের মুঠোয় চলে আসছে। তাই আমার সেন্টেন্স বড় হলে ভয়ের কিছু নাই, আমরা ট্রান্সলেশন টিপস অ্যান্ড প্র্যাকটিস কোর্সে একদম ভেঙে ভেঙে বোঝাবো, একদম ধরে ধরে বোঝাবো। তো দেখেন তাহলে আমরা আরেকবার বলে দিচ্ছি, সেটা হলো সেন্টেন্সে যখন দেখলাম যত ডট ডট তত, তার মানে এখানে যত দ্রুততা আর একটা হলো তত সহজলভ্য, এরকম যদি যত ডট ডট তত পাই তাহলে আমরা যেটা করব সেটা হলো ওই সেন্টেন্সটাকে ডাবল কম্পারিজনের নিয়মে ফেলবো, ডাবল কম্পারিজনের নিয়মে ফেলবো, ডাবল কম্পারিজনের নিয়মে ফেলবো। ফাইন্যান্সিয়াল সার্ভিস উইল বি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যত এইটুকু আর এইটুকু হলো তত, এই কারণে আমরা দুটো কম্পারিজনের স্ট্রাকচার নিয়েছি, এই অংশ আর হলো এই অংশ, আর বাকি অংশ এখানে 2টা ক্লজ তৈরি করে নিয়েছি, ঠিক আছে? 2টা ক্লজ তৈরি করেছি। কিভাবে 2টা ক্লজ? 2 জায়গাতে আমরা ফাইনাইট ভার্ব ব্যবহার করছি, এই অংশের ফাইনাইট ভার্ব সম্প্রসারিত হবে, আর সাবজেক্ট কোড হলো মোবাইল ব্যাংকিং কার্যক্রম, যেটা উপরে দেখেন এই যে সাবজেক্ট বের করার হিসাব আছে, আর এটা হলো অবজেক্ট কোড। তার মানে সিরিয়ালে প্রথমটার সিরিয়াল কি? প্রথমটা সিরিয়াল আমরা এবার মূল স্ট্রাকচারটা লিখি আপনাদেরকে, দা প্লাস কম্পারেটিভ প্লাস, এবার কোডিং লিখি, আমাদের কোডিং আছে 1, কোডিং আছে 2, প্লাস কোডিং আছে 4, কোডিং আছে 4, এরপর ডট ডট কমা দিয়ে আবারও দা প্লাস কম্পারেটিভ প্লাস, এই পাশে পরের অংশের জন্য কোডিং আছে কি? কোডিং আছে 1, কোডিং আছে 2, কোডিং আছে 1 আর হচ্ছে কোডিং আছে 2, আচ্ছা 1 তো আছেই, 2বার লিখছি কেন? কোডিং আছে 1 আর হলো 2, ব্যাস আমাদের সেন্টেন্স মিলে গেছে। এইটা হলো আমাদের একদম রিয়াল স্ট্রাকচার, আরও পরিষ্কার করে বুঝাই দিলাম। অনুমিত্র বলছেন হচ্ছে দ্য ইজিয়ার দেয়ার ইকোনমিক্যাল সার্ভিস উইল বি। ওকে, বলা যাবে ইকোনমিক্যাল বা ফাইন্যান্সিয়াল সার্ভিস বলতেই পারেন। ভেরি ফাস্ট, ট্রান্সলেশন হবে একদম ইজি, পানির মতো সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আতঙ্ক থেকে কোর্স, তাহলে কি আমি কোর্সটা থেকে যেতে পারি? একটা প্রেজেন্ট অন্যটা ফিউচার হবে, এমন কি সম্প্রসারিত হবে? ওকে, রাইট রাইট, একটা প্রেজেন্ট করতে হবে আর একটা ফিউচার করতে হবে। কেন? আরেকটা জিনিস এখানে বলে দেই, এটা হলো বেসিক গ্রামারের একটা আলোচনা, যে একই সেন্টেন্সে আপনি 2বার ফিউচার টেন্স করতে পারবেন না। যাদের এই জিনিসটা জানা নাই লিখে নেন, একই সেন্টেন্সের 2টি অংশে কখনোই ফিউচার টেন্স করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই একটা প্রেজেন্ট হতে পারে ফ্লোরিশ, আরেকটা ফিউচার হতে পারে উইল বি, এরকম, ঠিক আছে? তার মানে একটা সেন্টেন্সের 2টি অংশ কখনোই ফিউচার হবে না, মনে রাখবেন। তো আমি মুছে দিলাম, যাচ্ছি পরের কোশ্চেনে, পরের কোশ্চেনে যাচ্ছি। সবাই বুঝে গেছেন তো? ফাইন, ধৈর্য লাগবে, ট্রান্সলেশন হচ্ছে ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে ট্রান্সলেশন হবে না, অন্য কিছু চেষ্টা করেন। এরপর আসেন, ছেলেটি যত পায় তত চায়, দেখি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করলাম। আগের কোশ্চেনটা কিন্তু আপনাদের এই যে সোশ্যাল ইসলামী ব্যাংকের ছিল, এই প্রশ্নটা করেন, ছেলেটা যত পায় তত চায়। ওকে, বারবার প্র্যাকটিস করতে হবে। আমার সাথে যদি কেউ আমাদের কোর্সের 20টা ক্লাসে অ্যাটেন্ড থাকে, তার প্র্যাকটিস অটো হবে। আমার কোর্সের ক্লাসগুলো ওইভাবেই সাজানো,
বলেন ছেলেটি যত পায় তত চায়, ছেলেটি যত পায় তত চায়, ইংলিশ কি হবে? ইংলিশ কি হবে? তাড়াতাড়ি, অনেকক্ষণ করিয়েছি স্ট্রাকচার। ছেলেটি যত পায় তত চায়। এখন এখানে এই যত এর সাথে আপনি কোনো অ্যাডজেক্টিভ পাচ্ছেন না, তত এর সাথে কোনো অ্যাডজেক্টিভ পাচ্ছেন না, সরাসরি ভার্ব পাচ্ছেন। সো এইরকমটা যদি হয় বা যত ততের সাথে কোনো অ্যাডজেক্টিভ নাই, তখন এই যত তত সরাসরি দামোর দামোর হিসাবে বসে যাবে। তাহলে আমার এই স্ট্রাকচার আপনি পেয়েছেন, সেটা হলো দামোর ডট ডট আবারও দামোর, দুটো পেয়েছেন। এখন এই সেন্টেন্সে আমরা বলছি যে এরকম স্ট্রাকচারে অবশ্যই দুটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। তো দুটা সাবজেক্ট আর দুইটা ফাইনাইট ভার্ব যদি খুঁজেন তাহলে আমাকে বের করতে হবে। এইখানে এই পায় এটা হলো ফাইনাইট ভার্ব, মানে কোড নাম্বার কত বলেন? এই যে ফাইনাইট ভার্বের কোড কত? 2 নম্বর কোড ফাইনাইট ভার্ব পেলেন একটা। তাহলে কে পায়? এই যে 2 নম্বর কোড ফাইনাইট ভার্বকে যদি আপনি কে দ্বারা প্রশ্ন করেন তাহলে আনসার পাওয়া যায় সাবজেক্ট। তাহলে এখানে কে পায়, আনসার হলো সাবজেক্ট। এইটা হলো কোড নাম্বার 1। তার মানে আপনি এক অংশের সাবজেক্ট ফাইনাইট ভার্ব পেয়ে গেলেন। অপর অংশে এই যে চায়, চায়, এই চায় এটা একটা ফাইনাইট ভার্ব, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। ফাইনাইট ভার্ব হচ্ছে করা, থাকা, হওয়া, মানে কাজ, সে চায়। এখন এই বাক্যের একটা সাবজেক্টকে, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ওই যে ছেলেটা, তার মানে হলো হি বা শি, এটা হলো সে, কথাটা উজ্জ্ব আছে, তার মানে যে পায় তারই তো কথা হচ্ছে, তার মানে সে। আর এই সেটা হচ্ছে কোড নাম্বার 1, সে হলো কোড নাম্বার 1। এইবার দেখেন আপনারা একদম 100% মিলাতে পারবেন। কি ইজি হয়ে গেল না? দ্য মোর, এরপরে দ্য বয়, দ্য মোর দ্য বয়, প্রথমটা কি আছে? পায়, মানে গেটস, গেটস। দ্য মোর দ্য বয় গেটস, দ্য মোর হি ওয়ান্ট, দ্য মোর হি ওয়ান্টস। চে গুয়েভারা কি বলেছেন? দ্য মোর দ্য বয় গেইন, দ্য মোর দ্য বয় ওয়ান্ট, দ্য বয় মোর গেট, দ্য বয় হি ওয়ান্ট। দেখেন হি দিলে সাবজেক্টের ভার্বের সাথে এস বাই এস হবে, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হবে। এগুলো গ্রামাটিক্যাল গ্রামারের বিষয়গুলো আপনাদের ঠিক করতে হবে। দ্য মোর দ্য বয় গেটস, দ্য মোর হি ওয়ান্টস। কাউসার, দ্য মোর গেটস বয়, হয় নাই? কাউসার, সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে, সেটা হলো এই যে দেখেন ইংরেজির সিকোয়েন্সটা কি? কোড নাম্বার 1 2 3 4, এইভাবে যে সমস্ত উপাদান পাবেন সেগুলোকে সিরিয়ালে সাজাই দিবেন। সো এখানে কোডের উপাদান 1 আর 2 পেয়েছেন, তাহলে 1 হলো দা বয় মানে ছেলেটি, আর 2 হলো পায়, আনসার হলো গেটস, গেল। আর এটা হলো আমাদের স্ট্রাকচারের দামোর, দামোর। অপরদিকে আবার এখানে 1 হলো শি, এই যে হি, আর 2 হলো পায় মানে চায়, চায় মানে ওয়ান্টস, ক্লিয়ার? তাহলে সাবজেক্ট ভার্বের সিকোয়েন্স ঠিক না থাকলে কিন্তু আপনার আনসার হবে না। আশা করি বুঝতে পেরেছেন। মুছে দিব, মুছে দিলাম। এইবার আপনারা বলেন সেন্টেন্সটা কি করেছিলাম, এইভাবে বলেন। দামোর যত হয়, রাইট রাইট, যত টটো, আমিনুল ইসলাম, ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন। নেক্সট, এই ছিল আপনাদের সাথে যত তত বোঝাতে 4টা উদাহরণ নিয়ে আলোচনা। এরপর আমরা আরও অন্যান্য টিপস দেখব। এই পর্যন্ত সুমাইয়া বলছেন 2টাই প্রেজেন্ট টেন্স হলো কেন? একসাথে 2টা প্রেজেন্ট টেন্স হলে কোনো দোষের নাই, কিন্তু একসাথে 2টা ফিউচার টেন্স করা যাবে না, এটাই হলো গ্রামার্টিক্যালে বলা আছে। তাহলে খেয়াল রাখবেন, একই সেন্টেন্সে আপনি 2 পাশে প্রেজেন্ট করতে পারেন, নো প্রবলেম, কিন্তু 2 পাশেই ফিউচার করা যাবে না, এটা আমি বলেছি আপনাদেরকে। সো তথ্যটা ভালো করে লিখে রেখেন। তো এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের কোডিংয়ের মাধ্যমে টিপস ব্যবহার করি, প্র্যাকটিস সহ কিভাবে আপনাদেরকে ট্রান্সলেশনগুলো শেখাচ্ছি, এখন কি বুঝতে পারছেন? সহজ লাগতেছে? যারা পেইড কোর্সে আসেন আশা করি ঠিকঠাক বুঝতে পারছেন।